मिथुन चक्रवर्ती ने रायगंज के भाजपा प्रत्याशी कार्तिक पाल के समर्थन में किया प्रचार। भाजपा नेता व फिल्म अभिनेता मिथुन चक्रवर्ती ने शुक्रवार को रायगंज लोकसभा क्षेत्र की भाजपा प्रत्याशी कार्तिक पाल के समर्थन में कालीगंज में विजय संकल्प सभा में हिस्सा लिया। सभा स्थल पर मिथुन को देखते ही भीड़ ने गुरु गुरु महागुरु का नारा लगाया। मिथुन चक्रवर्ती की सभा में जिला भाजपा अध्यक्ष वासुदेव सरकार और अन्य नेता मौजूद थे। भाजपा उम्मीदवार कार्तिक पाल के समर्थन में मिथुन चक्रवर्ती के प्रचार सभा के आसपास पुलिस ने कड़ी सुरक्षा व्यवस्था की थी। কার জন্য এলাম? কার্তিকের জন্য। তো কার্তিকের সময় ভাই একটুখানি সাইলেন্স প্লিজ, একটু কথা বলবেন। তো কার্তিকের জন্য প্রচারে এসছি। কার্তিক কে? আপনাদের দয়া করে সবাইকে যারা এখানে আছেন তারা তো বিজেপি সাপোর্টার সমর্থক, তারা আমাদের ভোট দেবেন। আর যারা শুনছেন বাইরে থেকে বা যাদের আপনারা গিয়ে বলবেন দাদা কি বললো, এটা নিশ্চয়ই বলবেন कि बीजेपी पार्टीर একটা প্রসেস আছে। আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না, আমরা একটা প্রসেস দিয়ে যাই। সেই প্রসেসটা কি? তো আপনারা ভোট দেওয়ার আগে নিজেকে এই প্রশ্নটা করবেন, আমরা কাকে ভোট করব আর কেন ভোট করব। এই যেমন এই কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছে। তাহলে বিজেপি পার্টি কি? বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না। এটা কি কয়লা পাচার করে, গরু পাচার করে, একই মেয়েদের সাথে এইভাবে বেইজ্জতি করে, একই এবং রেশনের টাকা পর্যন্ত ছেড়ে দেয়? তাই না, তারা সিলেক্ট করেছে কার্তিককে। মানে কার্তিক নিশ্চয়ই কোনো সৎ ভালো ছেলে হতে পারে, সেই জন্যই আমরা কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছি। এইবার চোখ খুলে কি দেখবেন? আমি অপোজিশন পার্টির নামও নিই না, অপোজিশনের ক্যান্ডিডেটের নাম নিই না। এবার আমি জিজ্ঞেস করছি যে আরেকজনের অপোজিশনে দাঁড়িয়েছে, সে যে পার্টি ওকে সিলেক্ট করে যাচ্ছে সেটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি? হ্যাঁ। গরু পাচার করে? হ্যাঁ। কয়লা পাচার করে? হ্যাঁ। বালু পাচার করে? হ্যাঁ। বিদ্যায় সব চুরি চামারি করে? হ্যাঁ। রেশন পর্যন্ত খেয়ে নেয়? হ্যাঁ। সে সিলেক্ট করেছে অপোজিশনকে। এবার আপনারা ডিসাইড করুন আপনারা কাকে ভোট করবেন, কারণ আপনাদের ভবিষ্যৎ আপনাদের তৈরি করতে হবে। আমি বলছি যা দিচ্ছে সব নিয়ে নিন। ওই কন্যাশ্রী, হন্যাশ্রী, বন্যাশ্রী, নমশ্রী, ফরেস্টশ্রী, এই 1000 2000 সব নিয়ে নিন, কেন ওটা আপনাদের পয়সা। ঘুরিয়ে নাক দেখাচ্ছে, এমনি করে না এমনি করে নাক দেখাচ্ছে, সব আপনাদের। তো সব কিছু নিয়ে বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন। একটা সুন্দর বাংলা আমরা আপনাদের প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি। আর এবার আমার কর্তব্য পূরণ করি, ডায়লগ বলবো। কিন্তু ডায়লগ বলে প্রবলেম আছে জানিস, লাস্ট টাইমে বলেছিলাম আমার উপর কেস করে দিয়েছিল। হ্যাঁ, আরে ফিল্মি ডায়লগ বলেছি, কেস করে দিয়েছি, বলছি আমি নাকি হিংসা ছড়াচ্ছি ওই সাপের ডায়লগে। তো সাপের ডায়লগ বলবো আমি, ওইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বলবো, বুঝলি? আমি জল ঢোড়াও নই, তেলে বোড়াও নই, আমি এমন এক সাপ ছোট ছোট ইঁদুর ধরে বেড়াই। ওই ডায়লগটা তো আছে, মারবো এখানে। এবার ভালো করে শোন এই ডায়লগটা। চিনতে কাটবো এখানে, লাল পিঁপড়ের মতো জ্বলবে এখানে সেখানে সেখানে। নাম তুফান, বছরে 1 বার আসি, এবার বছরে অনেকবার আসবো এই তো আমার ভাই বোনদের সাথে দেখা করার জন্য। জয় শ্রীরাম। আমি খবর দেখি না, খবর পড়ি না,
শুধু খবর তৈরি করি। মানিকের সাথে থাকবেন, আবার কার্তিকের সাথে থাকবেন। কার্তিক তোকে বারবার মানিক বলছি কেন? কার্তিক বলে আমার মানে মানিকের মতো ছেলে। মানিক হয় না হিরে, এটা হলো হিরের মতো ছেলে কার্তিক। কার্তিককে জেতাতেই হবে, তাহলেই এই আমাদের এলাকায় সুব্যবস্থা হবে, সুখী চল। আবার একটা কথা দিয়ে যাচ্ছি, কার্তিক জিতবে, আবার আমি আসবো কোনো না কোনো ফাংশনে, সেদিন ভালো করে নিচে গিয়ে তোমাদের আনন্দ দেবো। এবার আমার সাথে বলুন, দেখুন আমার অনেক প্রবলেম আছে, আমার একদিনে 2-3টে প্রোগ্রাম সারতে হচ্ছে, এটা সবাই জানে। এবার আমাকে আবার ভিড়ে গিয়ে আবার হেলিকপ্টার ধরে বালুরঘাট যেতে হবে। চশমাটা খুলতে এই ভুল আমি করবো না। এইখান দিয়ে কি হয়েছে দেখেন, মুঠো মুঠো ফুল নিয়ে মুখে মেরেছে। আমি বলছি মারবেন না, যত রাগ সব আমার ওপরে। আরে ফুল দিয়ে মেরে চোখ ফুলিয়ে দিয়েছিল। আমি ভুলবো না, না না না। কি বলছিস বল না, বল মা বল, হাত মেলাবি গায়ে। ওকে ব্যাস, একজন আবার না, সবাই মিলে না। এইবার তোমাদের বাবা অত লম্বা আমার হাত নয়, আমি এরকম আনন্দ দিচ্ছি, ধরবি। আচ্ছা আপনি দিদি, আমার বোনরা অত জোরে মারিস না মা, চোখ ফুলে গেছে আমার। চলো 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 জানো, এটা আমি চোখ খুলে দিলাম। সত্যি বলে এখনো কি দেখতে বল। এই যে চশমাটা খুললাম, আমার চোখ থেকে এত জোরে চেঁচালি কেন? ওই দেখ ওই দিদি ওখান থেকে করছে। ভালো থাকবেন সবাই, ভালো রইল, আবার দেখা হবে। আপনার এই মানিক ছেলেটাকে যেতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় শ্রীরাম।